চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অলরেডি আপনারা সকলে অবগত আছেন যে অফিস সহায়ক পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, ৭৬টি শূন্যপদ রাজস্ব খাতভুক্ত। তার কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি পড়ে গেছে। আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখানে যেহেতু পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষাটা কি এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন, বা সিকিউ কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন এখানে বিষয়টা হলো ভাই, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ। বিষয়টা ক্লিয়ার। ২ জানুয়ারি পরীক্ষা, হাতে খুব সময়, একদম সময় সীমিত। আজকে ২৫ তারিখ, মানে ১ সপ্তাহ বাকি আছে। এখন যারা পরীক্ষা দেবেন ভাই, পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা এই লিখিত পরীক্ষার সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন্ড কমেন্টে নাম্বার। এখন এই নিয়োগটা, এটা অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই, এখানে তো লেখা ছিল যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো রাজস্ব খাতে, তার মানেটা কি? এইটাও কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, এখনও জিজ্ঞেস করতেছেন। তাদের জন্য একটু বলতে চাই ভাই, এটা ভাই অস্থায়ী কি? প্রথম অবস্থায় সরকারি চাকরিতে অস্থায়ী থাকে, পরবর্তীতে এটা স্থায়ী হয়ে যায়। এই নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই শিক্ষানবিশের পরে। তাই এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আর এটা কিন্তু পুনর্নিয়োগ হয়েছিল, আবারও বলি, এটা সংশোধনীয় পুনর্নিয়োগ হয়েছিল। যারা দুইবার মানে আগে যারা আবেদন করছেন, পরে যারা আবেদন করছেন, সকলের পরীক্ষা কিন্তু একই সাথে হতে যাচ্ছে। সেই নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। সবাই একই সাথে পরীক্ষা দিতে পারবেন। তাই লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আর পরীক্ষার হলে কী কী কাগজপত্র লাগবে? শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। আবারও বলতেছি, শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। এটার মাধ্যমে আপনারা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা ঢাকাতে হচ্ছে, তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। প্রিপারেশন ভালো না হলে কিন্তু ভাই ঢাকা যাবেন, আসবেন, আপ ডাউন একটা খরচ, সবে লস, সবে বৃথা। তাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া, ভালোবাসা রইল। ভালোভাবে পরীক্ষা দেন, প্রিপারেশন নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পরীক্ষা কোনোভাবেই দেওয়া সম্ভব না, পাসও করা সম্ভব না। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে বলছেন যে ভাই শুধু অ্যাডমিট কার্ড নেব না অন্য অন্য কাগজপত্র নেব? শুধু অ্যাডমিট কার্ড, সেটা আবার রঙিন নিতে হবে, সাদা কালো নিলে কিন্তু চলবে না। আবারও বলতেছি, সাদা কালো নিলে কিন্তু সেই অ্যাডমিট কার্ড